কচি সিম ও পাকা টমেটো দিয়ে নদীর তাজা পাবদা মাছের কারি। সিম ও টমেটো দিয়ে পাবদা মাছ রান্না করে নিচ্ছি। দুপাশের শ্বাস ফেলে দিয়ে মাঝখানে চিড়ে নেওয়া কিছু সিম, একটি পাকা টমেটো ও কিছু কেটে ধুয়ে নেওয়া পাবদা মাছ। এবার চলে যাচ্ছি রান্নাতে। প্যানটা গরম হলে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আপনারা কি শুনতে পাচ্ছেন? বৃষ্টির রিমঝিম শব্দ মিষ্টি সুরে এখনো আমার কানে এসে বাজছে। তেল গরম হলে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি, কিছুটা ভেজে নিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ একসাথে বেটে নেওয়া আদা রসুন ও পেঁয়াজের পেস্ট। একটু ভেজে এবার দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ করে হলুদ ও মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ করে জিরা, রাঁধুনি ও মাছ মশলা গুঁড়ো। মশলাগুলো তেলে ভেজে নিয়ে এবার দিচ্ছি মাঝে চিড়ে নেওয়া কচি সিম ও কেটে রাখা একটি বড় পাকা টমেটো। ভালো করে নেড়ে কষানো হওয়ার জন্য 1 কাপ পানি দিয়ে মিডিয়াম হিটে ঢেকে সিদ্ধ হওয়া আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার উপর দিয়ে দিচ্ছি কুটে রাখা মাছগুলো। সবশেষে দিচ্ছি জেলের জালে নদীতে আটকা পড়া মাছগুলোর ভিতর ছোট্ট একটি কুটুলি পাবদা মাছের বাচ্চা। আমার ভীষণ মায়া হচ্ছিল যখন ওকে কুটি, খুবই কষ্ট হচ্ছিল। যদি এর ভিতর প্রাণ থাকতো তাহলে অ্যাকোরিয়ামে সাজিয়ে রাখতাম। এবার 1/2 কাপ পানি দিয়ে হাই হিটে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। নদীর মাছ বলে কথা, এর স্বাদই আলাদা। কচি নিজ বাগানের হাতের তোলা সিম ও টবের পাকা টসটসে টমেটো, এর সুঘ্রাণে মনটা ভরে উঠছে। অনেক তো কথা হলো, এবার 5 মিনিট পর উপর দিয়ে কিছু ধনিয়া পাতা কুচি ও কাঁচামরিচের ফালি দিয়ে 2 মিনিট ডিম আঁচে রেখে সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেল পাবদা মাছের কারি। উপর দিয়ে দিলাম ছোট্ট কুটুলি মাছটি। দেশি স্বাদেরই মজাদার রান্না, কচি সিমের মিষ্টি স্বাদ, পাকা টমেটোর হালকা টক আর সুগন্ধি মশলার সঙ্গে পাবদা মাছের নরম স্বাদ, সব মিলিয়ে ভাতের সঙ্গে এক কথায় অসাধারণ। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে একবার ট্রাই করবেন। এর অপূর্ব স্বাদ সবাইকে মুগ্ধ করবে। রইল সবার জন্য শুভকামনা।